নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য চারিত্রিক গুণাবলীর মধ্য থেকে একটি চারিত্রিক গুণাবলী ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন লজ্জাশীল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীরা ছিলেন লজ্জাশীল, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সকল নবীদের থেকে বেশি লজ্জাশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা লজ্জাশীল ছিলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, গড়ে থাকা কুমারী নারীর মধ্যে যতটা লজ্জা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার থেকেও বেশি লজ্জা ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই না, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শিশু মুহাম্মদকে লালন পালন করেন, তিনি বলেন, আমি অসংখ্য বাচ্চা লালন পালন করেছি, আমি নিজে দেখেছি বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি লালন পালন করি, মুহাম্মদ কখনো ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করেন নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যদি কখনো তার কাপড়টা গিরের উপরে উঠে যাইত, তিনি হাউমাউ করে কান্না আরম্ভ করত। আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ক্ষুধার যন্ত্রণায় অন্য কোনো কারণে কান্নাকাটি করেন নাই, কিন্তু তার শরীর থেকে যখন কাপড়টা গিরার উপরে উঠে যাইতেন তিনি কান্নাকাটি শুরু করত। আমি হালিমা যতক্ষণ পর্যন্ত তার কাপড়টা নিচে নামিয়ে না দিতাম ততক্ষণ তিনি কান্না করতেই থাকতেন। যখন আমি তার কাপড়টা নিচে নামিয়ে দিতাম অটোমেটিক তার কান্না থেমে যেত শিশু মুহাম্মদের। সুবহানাল্লাহ। আমরা হলাম ওই নবীর উম্মত, আমরা যদি ওই নবীর উম্মত দাবি করি তাহলে আমাদের মধ্যে লজ্জা দেখার দরকার আছে। বর্তমান সমাজের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে লজ্জা, শরম, হায়া আমাদের মধ্য থেকে উঠে গিয়েছে, আমাদের মধ্য থেকে লজ্জা শরম উঠে গিয়েছে, কিন্তু এই লজ্জা যাদের মধ্যে নাই তারা মানুষরূপী অমানুষ হয়ে যায়। দেখেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে কুরাইশ বংশের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবুয়তের আগে কাবা নির্মাণের জন্য কাজ করতেছিলেন। এই হাদিসটি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। কাজ করতেছিলেন কাবা পুনর্নির্মাণ করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা নির্মাণ করার জন্য পাথরগুলো যখন কাঁধে নিয়ে কাবা নির্মাণ করার জন্য যাইতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ও আমার ভাতিজা শোনো, তুমি তো ছোট মানুষ, তোমার কষ্ট আমার সহ্য হয় না, তুমি তোমার পিঠে পাথর নাও, তোমার পিঠে তুমি ব্যথা পাও, ময়লা ভরে, তুমি একটা কাজ করো, তোমার শরীরে যে লুঙ্গি পরা আছে লুঙ্গিটা খুলে তুমি তোমার কাঁধে নাও, লুঙ্গির উপরে তুমি পাথর নাও, তাহলে তোমার কষ্ট হবে না। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা এটা কখনোই সম্ভব না, এইটা যদি করি তাহলে আমার লজ্জা খুলে যাবে, আমার সতর খুলে যাবে, আর এটা আমি সহ্য করতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলল, ভাতিজা আমি তো তোমার কষ্ট সহ্য করতে পারি না, তাহলে তুমি কি করবা? এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিহিত লুঙ্গি টান দিলেন, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইলেন। তাকানোর সাথে সাথে চিৎকার দেওয়ার সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেলেন। আবার হুঁশ পাইলেন, হুঁশ পাওয়ার পরে চিৎকার করে বলতে লাগলেন, আমার লুঙ্গি কোথায়? চিৎকার করার পরে তাকাই দেখে লুঙ্গির জায়গায় আছে। আমরা হলাম ওই নবীর উম্মত, আমার নবী কতটা লজ্জাশীল ছিলেন, আর আমাদের মধ্যে লজ্জা শরম একেবারেই নাই। দেখেন আমাদের মধ্যে লজ্জা শরম কিভাবে আসবে? আমরা যখন স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করি, বিশেষ করে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার সন্তান কি স্কুল কলেজে দেন? আপনার সন্তান বিভিন্ন অজুহাত দিয়ে তারা স্কুলে যায়, কিন্তু স্কুলে না গিয়ে বিভিন্ন পার্কে ঘোরাঘুরি করে, বিভিন্ন ছেলেদের সাথে প্রেম করে, আবার দেখবেন স্কুলের মধ্যে বেহায়াপনা শিখায়। দেখবেন স্কুলের বিদায় অনুষ্ঠানে তারা র্যাগ ডে ব্যবস্থা করে, ছেলে মেয়ের গায়ে লিখে যায় র্যাগ ডে,
আবার আরো বিভিন্ন বিভিন্ন অশ্লীল জিনিস লিখে দেয়, কিন্তু আমরা এগুলো বলতে পারি না। মুখে বলার মতো ভাষা নাই। সাদা গেঞ্জি পরিহিত মেয়ের গায়ে ছেলেরা লিখে দেয় র্যাপ ডে, আরো কত কিছু লিখে দেয় যেগুলো মুখে আনাও সম্ভব না। শুধু তাই না, দেখেন র্যাপ ডে জির জায়গা যদি আপনি পি ব্যবহার করেন তাহলে হয়ে যাবে র্যাপ ডে। আপনি চিন্তা করে দেখেন, বিদায় অনুষ্ঠানে স্যার ছাত্রীদেরকে সুন্দর সুন্দর কথা বলবে, তাদেরকে আগামী জীবন ভবিষ্যৎ জীবন কিভাবে পরিকল্পনা করবে, কিভাবে জীবনযাপন করবে এই চিন্তা করবে। তা না করে বিদায় অনুষ্ঠানে তারা অশ্লীলতা, বেহায়াপনা, যত প্রকারের নোংরামি আছে, যত প্রকারের খারাপি আছে সবগুলো প্রদর্শন করে। কিন্তু আপনি যখন আমার মাদ্রাসার ছেলেদেরকে দেখবেন, আমার মাদ্রাসার ছেলেরা যখন বিদায় অনুষ্ঠান করে, বুখারী শরীফের খতম অনুষ্ঠান করে, কোরআন খতমের অনুষ্ঠান করে, বিদায় অনুষ্ঠান করে, দেখবেন উস্তাদ ছাত্রদেরকে কত সুন্দর সুন্দর নসিহা করে, তাদের জীবন পরিচালনার জন্য কত কিছু বলে দেয়, কত কিছু গাইডলাইন দেয়। আর আমাদের স্কুল কলেজ ভার্সিটির ভাইরা আমরা এগুলা করি, আমরা করি অশ্লীলতা। আপনি যে অশ্লীলতা করছেন, আপনার এই সন্তান আর কিছুদিন পরেই দেখবেন এমন এমন কিছু কাজ করবে যে কাজের জন্য আপনি গার্জিয়ান হইয়া আপনি চিন্তাও করতে পারবেন না আপনার সন্তান এত জঘন্য হয়ে গিয়েছে। এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চারিত্রিক গুণাবলী ছিল। আমার নবী ছিলেন লজ্জাশীল। আমার নবী ছিলেন লজ্জাশীল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবীরা ছিলেন লজ্জাশীল, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল। তাহলে আমরাও নবীর উম্মত বলে দাবি করি, তাহলে আমাদের মধ্যে লজ্জা থাকার দরকার আছে। আমরা যদি আমাদের মধ্যে লজ্জা না নিই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। আপনার যদি লজ্জা না থাকে, লজ্জা ঈমানের একটা শাখা। আর যদি আপনার মধ্যে লজ্জা না থাকে তাহলে আপনার মধ্যে ঈমান নাই। আর যার ঈমান নাই সে কখনো মুসলমান হতে পারে না। মুসলমান কখনো বেহায়াপনা চলতে পারে না। দেখেন আজকে 30 তারিখ, আগামী 31শে ডিসেম্বর 31st নাইট নামে একটা অশ্লীলতা উদযাপন করা হবে মুসলমানদের। আসলে মুসলমান কখনো 31st নাইট উদযাপন করতে পারে না, কারণ এই 31st নাইট মুসলমানদের না, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের। 31st নাইটের ইতিহাস আমরা জানি। এই 31st নাইট কোথা থেকে এসেছে? রোম পারস্য, তারা খ্রিস্টান ধর্ম পালন করার আগে তারা একটা ধর্মকে পালন করত। তারা একজনের পূজা করত, তার নাম ছিল জানুস। এই জানুস কি করত? এই জানুস ছিল এমন একজন দেবতা, ওই সমাজের সকল মানুষ তার জন্য 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটের আগ মুহূর্তে তারা জানুসের কাছে যাইত। আর জানুসের ছিল 2 মাথাওয়ালা 2 মুখওয়ালা। পিছনের মুখের কাছে দাঁড়াইয়া জানুসকে যারা দেবতা মানত, তাকে যারা পূজা করত, তারা বলতো, এই জানুস আপনি হলেন সকল কল্যাণের মালিক। অথচ সকল কল্যাণের মালিক হলেন আমার রব। কখনো জানুস সকল কল্যাণের মালিক হতে পারে না। যারা 31st নাইট পালন করে তাদের বিশ্বাস হলো, আমরা যদি বছরের প্রথম মুহূর্তগুলা, প্রথম ঘন্টা, প্রথম সময়গুলো যদি আমরা হই হুল্লোড়, আতশবাজি, অশ্লীলতা, বেহায়াপনা, আনন্দ উল্লাস করে কাটাইতে পারি, তাহলে আমাদের মনে হয় সারা বছর এইরকম আনন্দ উল্লাস, নারীবাজি, যত প্রকারের অশ্লীলতা আছে, যত প্রকারের অবৈধ আনন্দ আছে, এগুলো করা যাবে। আসলে এই বিশ্বাস যারা করে তারা কখনো মুসলমান হতে পারে না, তারা মুশরিক। আর যারা মুশরিক, যারা আল্লাহকেও মানে শয়তানকেও মানে, তারা হলো মুশরিক। আর মুশরিকদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি শিরকের গুনাহ কখনো ক্ষমা করি না। শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেই। তাহলে বোঝা গেল এই যে 31st নাইট, তারা 12টা 1 মিনিটের আগ মুহূর্ত 31শে ডিসেম্বর তারা জানুস দেবতার কাছে গিয়ে বলবো, সমস্ত কল্যাণের মালিক আপনি। আপনাকে খুশি করতে পারলে আগামী বছর হয়তো ভালো কাটাইতে পারবো।
পিছনে বিগত বছর আপনার মাধ্যমে, আপনার কারণে, আপনার কৃপায়, আপনার কারণে আমরা খুশি ছিলাম। নাউজুবিল্লাহ, এইটা কখনো হতে পারে না। এই বিশ্বাস যে মুসলমান করবে, ওই মুসলমান যদি তওবা না করে মৃত্যুবরণ করে, ওই মুসলমান সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। ওই মুসলমান কখনো জান্নাতে যেতে পারবে না, কারণ শিরকের গুনাহ এত বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলে শিরকের গুনাহ বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ তওবা ছাড়া ক্ষমা করে না। আপনি যদি শিরকের গুনাহ করেন, ওই শিরকের গুনাহ, ওই পার্সোনাল ওই গুনাহটার জন্য আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ ইতিপূর্বে করেছে আর করব না, এই শিরক থেকে আমি ফিরে আসলাম। তাহলে আল্লাহ আপনার তওবা কবুল করতেও পারে। আর যদি আপনি নামাজ পড়েন, রোজা করেন, যত ভালো কাজ করেন না কেন, আর আপনি যদি শিরকের জন্য তওবা না করেন, তাহলে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে মুশরিক হয়ে জাহান্নামের মধ্যে আল্লাহ আপনাকে নিক্ষেপ করবেন। এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চারিত্রিক গুণাবলী ছিল, আমার নবী ছিলেন লজ্জাশীল। দেখেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা মনে করেন হুজুররা আমাদেরকে ব্যাগেট করে রাখতে চায় পর্দার নামে। আসলে বিষয়টা এমন না। পর্দা এমন একটা বিধান, যেই বিধানটা দিয়েছেন আল্লাহ, যেই বিধানটা ফরজ করে দিয়েছেন। নামাজের কাজা আছে, মাগার পর্দার কোনো কাজা নাই। আপনি চিন্তা করেন, আমি এত যুবতী, এত সুন্দর, এত সুন্দর চেহারা আমি যদি মানুষকে না দেখাই, তাহলে আল্লাহ আমাকে সুন্দর বানাইছে, এই সৌন্দর্য না দেখাইলে কেমন হয়? আসলে আপনি সৌন্দর্য দেখাইলেন, কিন্তু আপনি জাহান্নামের যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিতে হবে আপনার। এই জন্য বেহায়াপনা। আপনাদেরকে এই পশ্চিমা বিশ্ব আপনাদেরকে কি করছে? আপনাদেরকে পণ্য বানানোর জন্য ষড়যন্ত্র করছে। দেখেন, পৃথিবীতে যত পণ্য আছে, সমস্ত পণ্যের গায়ে আপনাদের ছবি। যত 5 স্টার 7 স্টার যত হোটেল আছে, হোটেলের সামনে আপনাদেরকে সাজায় রাখে। কেন সাজায় রাখে? এই জন্য আপনাদেরকে দেখাইয়া তারা কাস্টমার খুঁজে, আপনাদেরকে পণ্য বানায় কাস্টমার খুঁজে। কিন্তু আপনারা বুঝেন না, আপনারা মনে করেন আপনাদেরকে দাম দিচ্ছে, আপনাদেরকে সুন্দর করে সাজাইয়া আপনাদের ইজ্জত নষ্ট করছে। আল্লাহর দেওয়া ইজ্জত, আল্লাহ আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছে, আল্লাহ আপনাদেরকে ইজ্জত দিয়েছে, ওই ইজ্জত আপনি নিজেই নষ্ট করতেছেন। এই জন্য খবরদার মা বোনেরা, বেহায়াপনা ভাবে চলা যাবে না, বেহায়াপনা ভাবে চলা যাবে না। কারণ বেহায়াপনা আমার আল্লাহ পছন্দ করেন না। বেহায়াপনা করলে জাহান্নামে আপনার যেতেই হবে। এই সমাজের মধ্যে সবচাইতে বড় ফিতনা হলো নারী ফিতনা। কবি বলেছেন, আওরাতু সে দিল লাগানা জিন্দগি বরবাদ হ্যায়, এক তু ইলম সে মাহরুম হ্যায়, দুসরে তো বদনাম হ্যায়। ও আমার যুবক ছেলেরা, যুবক ভাইরা, আমার ছেলে ভাইরা শোনো, কবি বলেছেন, আওরাতু সে দিল লাগানা জিন্দগি বরবাদ হ্যায়। তুমি অবৈধ সম্পর্ক করবা মহিলাদের সাথে, মেয়েদের সাথে, তাহলে তোমার জিন্দেগি একেবারেই বরবাদ হয়ে যাবে। 1 নম্বর বরবাদ হবে, এক তো ইলম সে মাহরুম হয়। তুমি যদি স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করো, মাদ্রাসায় লেখাপড়া করো, যদি কোনো চাকরি করো, যাই করো না করো, তাহলে তোমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর সমস্যা হবে, সমাজের মধ্যে তোমার বদনাম ছড়ায় যাবে, সমাজের মধ্যে বদনাম ছড়াই যাবে। আর মহিলাদের চক্রান্ত, আমার যুবক ভাইরা, মহিলাদের চক্রান্ত হলো পৃথিবীর শ্রেষ্ঠ চক্রান্ত। আল্লাহ সূরা ইউসুফের মধ্যে বলে দিয়েছেন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ বলেন, মহিলাদের চক্রান্ত বড় ভয়ানক। যে পুরুষ ভাইরা মহিলাদের চক্রান্ত সম্পর্কে জানে না, খবরদার মহিলাদের সাথে কোনো সম্পর্ক জড়ায়েন না। মহিলারা সঙ্গে সঙ্গে পল্টি দেওয়ার জন্য প্রস্তুত। আপনি একজন মহিলার সাথে আপনি 4 বছর 5 বছর সম্পর্ক করছেন, যে কোনো কারণে তার বিবাহ হয়ে গেছে, হঠাৎ একদিন আপনি তার সাথে দেখা হয়ে গেছে, তার স্বার্থের জন্য আপনাকে পরিচয় দিবে না, তাহলে এমন অবৈধ সম্পর্ক করে আপনার লাভ কোথায়? এই জন্য খবরদার যুবক ভাইরা, মহিলাদেরকে চেনার চেষ্টা করেন। এই জন্য আল্লাহ তাআলা 1500 বছর আগে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিলেন, ইন্না কাইদাকুন্না আযীম। খবরদার, মহিলাদের চক্রান্ত বড় ভয়ানক। এই জন্য আমাদের এগুলো থেকে হেফাজতে থাকতে হবে। মহিলাদের সাথে অবৈধ কোনো সম্পর্ক করা যাবে না, মহিলাদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না। এই সমাজটা তো হয়ে গিয়েছে, এমন কোন ছেলে নাই প্রেম প্রীতি অবৈধ সম্পর্কের মধ্যে নাই,
এমন কোন মহিলা, এমন কোন মেয়ে নাই যে অবৈধ পরকীয়া, অবৈধ প্রেম প্রীতির মধ্যে সম্পর্ক নাই, অথচ এইগুলোকে হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। আমরা হারামের মধ্যে লিপ্ত আছি। এই জন্য আমার নবীর 1 নম্বর চরিত্র ছিলেন, আমার নবী ছিলেন লজ্জাশীল। কতটা লজ্জাশীল! গড়ে থাকা কুমারী নারী, যেই নারীর বিবাহ হয় নাই, ওই নারীর থেকেও বেশি লজ্জাশীল ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ইমানের একটা শাখা। যার লজ্জা নাই তার ইমান নাই, যার ইমান নাই সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। আমার নবীর দ্বিতীয় চরিত্র বলছিলাম, 10টি চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করব। আমার নবীর দ্বিতীয় চারিত্রিক গুণাবলী ছিল, আমার নবী ছিলেন সত্যবাদী। আমার নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। মিথ্যা কথা আমার নবী কখনো বলেন নাই। কাফেরদের বক্তব্য কাফেররা বলেন, আমার নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। অথচ আমরা অহরহ কথায় কথায় মিথ্যা চর্চা করি, মিথ্যা কথা। অথচ মিথ্যা বললে মানুষ মুনাফিক হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা মুনাফিকের সংজ্ঞা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা, ও নবী, তারা আপনার কাছে ভালো সাজবে, কিন্তু মুনাফিকরা মিথ্যা কথা বলে। খবরদার, মিথ্যা কথা বলা যাবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, 2-1টা মিথ্যা কথা বললে নাকি মুনাফিক হয়ে যায়? আমি বলবো, অবশ্যই অবশ্যই 1-2টা মিথ্যা কথা বললে মুনাফিক হয়ে যায়। মুনাফিক হওয়া যাবে না। এখন যদি বলেন, হুজুর, মুনাফিক হলে সমস্যা কোথায়? আমি আগে বলবো, আপনি বলেন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাফের কারা? নমরুদ, ফিরাউন, আবু জাহেল, উতবা, সাইবা। আপনার কাছে কোনো সন্দেহ আছে এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ? কোনো সন্দেহ নাই। কিন্তু মুনাফিক এই কাফেরদের থেকেও ভয়াবহ হয়। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের তলদেশে, আর কাফেররা থাকবে জাহান্নামের উপরে। মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচতলায়, আর কাফেররা, সর্বশ্রেষ্ঠ কাফেররা থাকবে জাহান্নামের উপর তলায়। মুনাফিকরা জাহান্নামের নিচের তলায়, মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকবে। কেন এত সমস্যা, কেন মুনাফিকদেরকে নিয়ে? কারণ এই মুনাফিকদের মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের যতটা ক্ষতি হয়েছে, এত ক্ষতি কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের দ্বারাও হয় নাই। মুনাফিকরা বড় ডেঞ্জারাস। তারা কোথায় কোথায় মিথ্যা কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসা কাযাবা। তারা যখন কথা বলে, কোথায় কোথায় মিথ্যা বলে, কোথায় কোথায় মিথ্যা কথা বলেন। তাহলে মুনাফিক কোথায় পাওয়া যায়? মুনাফিক কোথায়? আমি আগে প্রশ্ন করতে চাই, হিন্দু কোথায় পাবো? উত্তর হবে, হিন্দু যদি পেতে চান তাহলে হিন্দুস্তান যাবেন, আর যদি খ্রিস্টান পেতে চান তাহলে আমেরিকা যাবেন, আর যদি ইহুদি পেতে চান তাহলে ইসরায়েল যাবেন, আর যদি বৌদ্ধ পেতে চান তাহলে মায়ানমার যাবেন। এখন প্রশ্ন, আমরা মুনাফিক কোথায় পাবো? আরে মুনাফিক তো সেইখানে পাবেন যেখানে মুসলমান আছে। যেখানে মুসলমান আছে ওইখানে মুনাফিক পাওয়া যায়। মুনাফিক কখনো কাফের হয় না, মুনাফিক কখনো মুশরিক হয় না, মুনাফিক কখনো অন্য কোন ধর্মের মানুষ মুনাফিক হতে পারে না। মুনাফিক হয় স্বয়ং মুসলমানরা। দেখেন, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন। নবীর পিছনে নামাজ পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দাড়িও রাখতেন, টুপিও রাখতেন, জুব্বাও পরতেন। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সতর্ক করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি যদি এই মুনাফিকের জন্য একবার না 70-এর অধিক দোয়া করেন, এরপরে মুনাফিকরা জাহান্নামে যাবে। মুনাফিকরা জাহান্নামে যাবে। আর মুনাফিক হয়ে মুসলমান, মুসলমান যখন কথায় কথায় মিথ্যা বলে তখন মুনাফিক হয়ে যায়।
মুনাফিক হয়ে যায়। দেখেন আমরা মিথ্যা চর্চা কিভাবে করি। আমাদেরকে যদি কেউ বলে কোথায় আছো এখন, আমরা একটু বাড়াই বলি। প্রত্যেক দিন কত অসংখ্য মিথ্যা কথা বলি। একটা সত্যকে ডাকার জন্য একটা না 10টা মিথ্যা কথা বলি। অথচ মিথ্যা বললে মানুষ মুনাফিক হয়ে যায়। মুনাফিক সবচাইতে বড় অপরাধ। মানুষ আমরা গুনাহ করি যাই করি না কোন, আমরা মুনাফিক হতে চাই না। আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করবে আমার কাছে ক্ষমা চাইবে, কিন্তু আমরা কখনো মুনাফিক যেন না হয়ে যাই। মুনাফিক হওয়ার আলামত হলো তারা কোথায় কোথায় মিথ্যা কথা বলে। এই জন্য আমার মা বোনেরা, আমরা কোথায় কোথায় মিথ্যা কথা বলবো না। সাময়িক সমস্যায় পড়তে পারি, সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য সত্যের সাথে থাকবো, মিথ্যার সাথে থাকবো না। আমার নবী 63 বছর জিন্দেগিতে একটা কথা মিথ্যা বলেন নাই। আমরা ওই নবীর উম্মত, আমরা যদি ওই নবীর উম্মত বলে দাবি করি, তাহলে আমরা কখনো মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যার আশ্রয় নিতে পারি না, মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে। এই জন্য কখনোই মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যার থেকে আমরা হেফাজতে থাকবো ইনশাআল্লাহ। আমার নবীর তৃতীয় চরিত্র ছিল, আমার নবী ছিলেন একজন আমানতদার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। কতটা আমানতদার ছিল অল্প সময় বোঝানোর কোনো ক্ষমতা আমার নাই, কিন্তু সামান্য একটা ঘটনা দিয়ে আমি বুঝাইতে পারি। যখন আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, অর্থাৎ যে কাফেররা, যে মুশরিকরা আমার নবীকে আঘাত করেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, আমার নবীকে হত্যা করার পরিকল্পনা করেছিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ বললেন, ওগো নবী আপনি হিজরত করেন। হিজরত করার আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলল, আলী তুমি আমার এই বিছানায় শুয়ে থাকবা, শুয়ে থাকবা। কাফেররা আমাকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহর হুকুমে হিজরত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে হিজরত করবেন। ওই মুহূর্তে লিস্টি দিয়ে বলল, আলী শোনো, এই যে লিস্টির মধ্যে লেখা, দেখো যারা আমাকে হত্যা করতে চায়, যারা আমাকে ধ্বংস করতে চায়, যারা আমাকে দুনিয়া থেকে শেষ করতে চায়, তাদের মধ্যের মানুষই তারা তাদের নেতাকে বিশ্বাস করে না। তাদের নেতা আবু জাহেল, উতবা, সাইবা, যত কাফেররা আছে, আবু সুফিয়ান কাউকে বিশ্বাস করে না। আমি মুহাম্মদকে ধ্বংস করতে চাই, কিন্তু আমি মুহাম্মদকে বিশ্বাস করি। আমার কাছে সোনা দানা গয়না টাকা পয়সা সব কিছু আমানত রেখেছে। ওদের যন্ত্রণা আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, কিন্তু তোমার কাছে লিস্টি দিয়ে গেলাম, তুমি আমানতের সহিত তাদের আমানতকে বন্টন করে দিবা। সুবহানাল্লাহ। শুধু তাই না, দেখেন এমন সিচুয়েশন যদি আমাদের জিন্দেগিতে হতো, তাহলে আমরা কি করতাম? আরে কাফের মুশরিক, তোরা আমাকে ধ্বংস করতে যাস, আর তোদের সামান আমার কাছে আমানত, এই সামান আমি তোদেরকে দিব না, না দিয়ে আমি মদিনায় হিজরত করে চলে যাব। এটা ছিল আমাদের চরিত্র থাকার কথা। আমাকেই মারতে চাও, আমার থেকে আবার আমানত দিতে চাও, কিন্তু আমার নবী সেটা করেন নাই। আমার নবী আলীকে বলল, আলী তুমি সবার আমানতকে আমানতের সহিত বন্টন করে দিবা, তোমার সাথে আমার 3 দিন পরে মদিনায় সাক্ষাৎ হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে হুকুম করবেন আর আমি হুকুম পালন করব না, আমার জীবন আপনার জন্য কুরবান। আপনি যেহেতু বলেছেন আমানতগুলো পরিপূর্ণভাবে বন্টন করে দিতে, আর আপনি বলেছেন 3 দিন পরে আপনার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হবে, তাহলে বোঝা গেল আমার কোনো ক্ষতি কাফের কেন কাফের 14 গোষ্ঠী করতে পারবে না। আপনার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হবে, কাফের আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ছিল আমার নবীর আমানত। আমার নবী বলেছেন আমানতটা কেমন। আপনার কাছে বিশেষ করে আমার মা বোনদেরকে বলতে চাই, মা বোনরা আমানতের খেয়ানতদার বেশি হয়। মা বোনদের পেটে কথা হজম থাকে না, তারা মানুষকে বলে দেয় আমানত কথা, ওই কথাগুলো বলে যায়, দিব্যি করে বলে দেয়, আনন্দ করে বলে দেয়। আমার নবী বলেছেন, কেউ যদি তোমার কাছে কোনো কথা বলে, কথা বলার সময় যদি এদিক সেদিক তাকায়, সে বুঝাইতে চায় কেউ যেন আমার কথা না শুনে, ওই কথাটাও রাসূল বলেছেন আমানত। ওই কথাটার যে আমানতের খেয়ানত করবে,
কিয়ামতের ময়দানে সে আমানতের খেয়ানত হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন। সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানত কি? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানত হলো যোগ্য জায়গায় যখন অযোগ্য ব্যক্তি বসে, এটা আমানতের খেয়ানত হবে। যেমন কারো যদি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা না থাকে, ওই যদি চেয়ারম্যান হয় আমানতের খেয়ানত। কারো যদি মেম্বার হওয়ার যোগ্যতা না থাকে, সে যদি মেম্বার হয়, এটা আমানতের খেয়ানত। কারো যদি এমপি হওয়ার যোগ্যতা না থাকে, এটাও আমানতের খেয়ানত। এর কারণ হলো এমপি হওয়ার যোগ্যতা ওর নাই, ওই এমপির চেয়ার পরিচালনা করার যোগ্যতা ওর নাই। ওই চেয়ারে যদি ওই বসে, তাহলে মানুষের উপর ইনসাফ না করে বেইনসাফি করবে, মানুষের উপর জুলুম করবে। এই জন্য এটা আমানতের পরিবর্তে খেয়ানত হয়ে যাবে। আমার নবী আরো বলেন, যখন চতুর্দিক থেকে আমানতের খেয়ানত হয়ে যাবে, তখনই কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে যাবে। আমানতের খেয়ানত হলো কিয়ামতের আলামত। যখন চতুর্দিক থেকে আমানতের খেয়ানত হবে, তখন কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে যাবে। আমানত হলো কিয়ামতের আলামত। এই জন্য আমাদের মধ্যে আমানত থাকতে হবে। আমানতদারিতা আমাদের মধ্যে একেবারেই নাই। মা বোনদের কাছে দু একটা কথা বললে এই কথা আবার ছড়াই দেয়। শুধু তাই না, তিনজন যদি এক জায়গা হয়, শুরু হয়ে যায় বিভিন্ন আলোচনা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সমালোচনা করা যাবে না। নিজেকে নিয়ে আলোচনা করেন, পরিশুদ্ধ করেন, পর্যালোচনা করেন, কিন্তু সমালোচনা করা যাবে না। আমার নবীর তৃতীয় চারিত্রিক গুণাবলী ছিল, আমার নবী ছিলেন আমানতদার। আমরা ওই নবীর উম্মত দাবি যদি করি, তাহলে আমাদের মধ্যে আমানতদারিতে থাকতে হবে। আমানতদারিতে যদি না থাকে, তাহলে আমরা কখনো ওই নবীর উম্মত হতে পারি নাই। যখন আমাদের মধ্যে আমানত পরিপূর্ণ চলে আসবে, তখন আমাদের মধ্যে আমানতদারিতা পরিপূর্ণ পাবে। এই জন্য আমার নবীর তৃতীয় চারিত্রিক গুণাবলী ছিল, তিনি ছিলেন আমানতদার। আমার নবীর চতুর্থ চারিত্রিক গুণাবলী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ বিচারক। আমরা গ্রামে গঞ্জে মাতুব্বর হয়ে বিচার করি, পয়সাওয়ালার জন্য এক বিচার করি, রিস্কাওয়ালার জন্য আর এক বিচার করি, চেয়ারম্যানের ছেলের এক বিচার করি, রিস্কাওয়ালার ছেলের আর এক বিচার করি। শুধু তাই না, পাওয়ারফুল নেতার ছেলের বিচার একভাবে করি, সমাজের অবহেলিত মানুষের বিচার আরেকভাবে করি। আসলে এটা আমার নবীর চরিত্র না। আমার নবীর চরিত্র কেমন? মাখজুম গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করেছে সম্ভ্রান্ত পরিবার, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এই মহিলার বিচার যদি পরিপূর্ণভাবে বিচার করা হয়, আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কেউ চুরি করে আর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয়, তাহলে চোরের হাত কেটে দেওয়া আল্লাহর বিধান। চোরের হাত কেটে দেওয়া আল্লাহর বিধান। আর এই বিচার যদি এই মহিলার ক্ষেত্রে করা হয়, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বংশীয় পরিবারের মহিলা, তাহলে অবস্থাটা কি হবে? নবীর একজন ভালোবাসা ছিল হুব্বে উসামা, সাহাবীর নাম ছিল উসামা। সাহাবীরা বলল, উসামা শোনো, তোমাকে নবীজি খুব ভালোবাসে, তুমি যাও নবীজির কাছে বলো, নবীজির কাছে অনুনয় বিনয় করে বলো, এই মহিলা খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এর বিচার যেন একটু লঘু করা হয়, একটু হালকা করা হয়। যখন উসামা নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এই মহিলা চুরি করেছে, কিন্তু তার যদি বিচার আল্লাহর বিধান অনুযায়ী করা হয়, তাহলে মক্কার মধ্যে হইচই শুরু হয়ে যাবে, তার বিচারটা একটু নরম করেন। এই কথা বলার সাথে সাথে আমার নবী রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে সাহাবীদের উদ্দেশ্যে খুতবা দিলেন।
সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ওগো আমার সাহাবী শোনো, তোমরা কোন ব্যাপারে কম্প্রোমাইজ করতে বলছো, কোন ব্যাপারে আমাকে হালকা করতে বলছো? যেই বিধানটা দিয়েছে আমার আল্লাহ, এই বিধান যদি আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা ফাতিমার হাত কেটে দিতে দ্বিধা করতাম না। আর তোমরা বলছো এই সম্ভ্রান্ত পরিবারে মহিলাকে বাঁচানোর জন্য। আল্লাহ বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি চুরি করে আর সে যদি ধরা পড়ে আর যদি প্রমাণিত হয়, তাহলে চোরের হাত কেটে দেওয়া আমার আল্লাহর বিধান। এই বিধানে তোমরা হালকা করতে বলছো। চিন্তা করে দেখছো আমার আল্লাহর বিধানে তোমরা কলম চালাতে চাও। খবরদার, কোনো বেইনসাফি করা যাবে না। রিস্কাওয়ালার জন্য যে বিচার, টাকাওয়ালার জন্য এই বিচার, এমপির ছেলের জন্য এই বিচার, মেম্বারের ছেলের জন্য একই বিচার হবে। এই জন্য বিশেষ করে আমরা যারা প্রতিনিধিত্ব করি, আমরা যারা নেতা, আমাদের সমাজ যারা পরিচালিত করে, তাদের উদ্দেশ্য করে বলবো, খবরদার বেইনসাফি করবেন না। যদি আমার নবীর উম্মত হিসেবে ঘোষণা পেতে চান, আমার নবীর শাফাআত পেতে চান, তাহলে কখনো বৈষম্য করা যাবে না। বৈষম্য করা যাবে না। সবার ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে। আমাদের সমাজে ন্যায় বিচার নাই। এই জন্য আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আমার নবীর 5 নম্বর আদর্শ ছিল। এই 5 নম্বর আদর্শের সাথে আমাদের মা বোনদের খুব সম্পর্ক আছে। আমার নবীর 5 নম্বর চারিত্রিক গুণাবলী ছিল, আমার নবী ছিলেন আদর্শ স্বামী। আমার নবী কখনো বউ পিটান নাই। আমার নবী বউকে কখনো গালাগালি করেন নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বউদেরকে গালাগালি করা তো দূরের কথা, তাদেরকে কটু ভাষায় কথা বলতেন না, রাগান্বিত হয়ে কথা বলতেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন। বউ পিটানো আমাদের সমাজের মধ্যে ট্র্যাডিশন হয়ে গিয়েছে। স্বামী মাঠে কাজ করতে গিয়েছে, মাঠ থেকে এসে দেখে আমার বউ রান্না পরিপূর্ণ করতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় স্বামী গালাগালি করছে, কেন রান্না করো নাই, কেন তরকারির মধ্যে লবণ কম দিয়েছো, কেন এই সমস্যা করছো, এই করছো সেই করছো, মার ধর আরম্ভ করে। এটা আমার নবীর চরিত্র না। আমার নবীর উম্মত বলে ঘোষণা করলে অবশ্যই নারীদের গায়ে হাত তোলা যাবে না, মা বোনদেরকে গালাগালি করা যাবে না। হ্যাঁ, মা বোনদেরকে প্রহার করা যাবে 4টি কারণে। প্রহার করা যাবে, কিন্তু এমন ভাবে প্রহার করা যাবে না যে প্রহার করা আল্লাহর নবী নিষেধ করেছেন। কোন নারীর মুখে হাত দেওয়া যাবে না। কোন আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সৃষ্টি করেছি। শুধু তাই না, আল্লাহ তাআলা 4টি কসম করে। দেখেন, আমরা সবাই জানি যে কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আমরা কসম খাই। যে কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আমরা কসম খাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় কসম খেয়েছেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এখানে আল্লাহ ওয়াও দিয়ে, আল্লাহ ওয়াও কসমিয়া, ওয়াও দ্বারা আল্লাহ তাআলা কসম খেয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আরেক সূরার মধ্যে, পুরো সূরার মধ্যে প্রত্যেক আয়াতে কসম খেয়েছেন। আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তুহাহা ওয়া নাফসিন ওয়া-মা সাওয়াহা। আল্লাহ তাআলা এখানেও কসম খেয়েছেন। আমরা দুনিয়ার যে কোনো জিনিস গুরুত্ব বোঝানোর জন্য আমরা কসম খাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যে শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ আমাদেরকে সবথেকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন। এই জন্য আল্লাহ 4টি কসম খেয়েছেন। কিন্তু আমাদের সমাজে দেখবেন, যারা বেশি চোর, বাটপার, সিটার, যারা ধোঁকাবাজ, তারাই বেশি কসম খায়। আল্লাহ তাআলা জানে আমার উম্মত কতটা অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য, খুব গুরুত্ব বোঝানোর জন্য আমাদেরকে আল্লাহ তাআলা গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ কসম খাইলেন। আল্লাহ বলেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টি কসম খাওয়ার পরে আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসান
ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি 5টি জিনিস নিজ হাত দ্বারা বানিয়েছি। তার মধ্যে 1 নম্বর হলো আমার শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে বানিয়েছি। আর বনি আদমের মুখখানা, মুখমণ্ডলকে আল্লাহ রাব্বুল আলামিন, মুখমণ্ডলকে আল্লাহ রাব্বুল আলামিন আদর করে, মহব্বত করে, গালটা ধরে মহব্বত করে সুন্দর করে বানিয়েছেন। এই জন্য কোনো মা বোনদের মুখে থাপ্পড় দেওয়া যাবে না, মুখে আঘাত করা যাবে না, কানে আঘাত করা যাবে না, মাথায় আঘাত করা যাবে না। আমার আল্লাহ নিষেধ করেছেন, খবরদার মুখে আঘাত করিও না, কারণ এই মুখমণ্ডল আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে 3টা জিনিস পছন্দ ছিল। তার মধ্যে 1 নম্বর ছিল আতর পছন্দ, 1 নম্বর আতর পছন্দ, 2 নম্বর ছিল খাবার পছন্দ, 3 নম্বর ছিল নারী পছন্দ। অর্থাৎ নেককার বিবি, তার বিবি ছিল 11 জন, দাসী ছিল 2 জন, মোট 13 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন গিলাসের পানি খাইতেন, তিনি লক্ষ্য করতেন কোন জায়গা আয়েশা মুখ দিয়েছে, ওই জায়গা লক্ষ্য করে ওই জায়গা মুখ দিয়ে আমার নবী পানি পান করতেন। সুবহানাল্লাহ।